চল এই বান্দরবনে মশা কেমন রে? ঠিক আছে না? আচ্ছা, তাহলে তুই আমার আর মায়ের জন্য একটা ব্যবস্থা করে ফেল। আমরা খুব জলদি আসতেছি। ডেটটা এখনো লক হয় নাই, আমি জানাই দিব তোকে। ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। বন্ধু, মিষ্টি। কিসের মিষ্টি? কংগ্রেচুলেশনস, তোমার এবার মনে হয় প্রমোশনটা হয়ে গেছে। ওসি স্যার আসছে, তার মুখে অনেক হাসি এবং তোমাকে তলব করছে। রিয়েলি? আমি তারা মানে সুসংগতা শোনা নাকি মিষ্টি রেখে যায়। আর মিষ্টি পরে খাবো না। আচ্ছা ওয়েট, কি? এইটা নিয়ে যা। কেন? ভাই ওসি স্যারের মুখ দিয়ে তো গুলি করে, সেফটি ফার্স্ট। হ্যাঁ নে। আমারও ডাকতে পারে, আমি পিন্দা করে থাকি। সব বেজাইল্লা কাম বাদায়া মোর টেবিলে পাঠায়, জানে সারে কইরে দেবে। আরে মোর খোদা। মিজান মিয়া, বেজাল তোটা বাদাইছো। স্যার, শোনো, তুমি এখানে চাকরিতে আইসো কয়দিন হয়েছে? 2 মাস হয় নাই। হেয়ার ভিতরে আবার অ্যাপ্লিকেশন করছো বদলির জন্যে। আমি এইটা পাঠাইছিলাম হেড অফিসে। হেড অফিস থেকে তোমার অ্যাপ্লিকেশন খারিজ করে দিছে। ঊর্ধ্বতন লোক ভাবছে কি জানো, তুমি মনে হয় একটু বাড়তির জন্য ট্রান্সফার হইতে চাও। বুঝতে পারছো? শোনো, এনে আসো, মন দিয়ে কাজকর্ম করো, আর যাই করবা না করবা মন নলেজ দিয়ে করো। বুঝতে পারছো? তারপর আমি দেখবা নে। হ্যাঁ স্যার, আমার মায়ের আসলে খুব পছন্দ স্যার। মানে বান্দরবনে ট্রান্সফার হলে স্যার আমি মাকে নিয়ে ওখানে শিফট হতে পারতাম। মার পাহাড় খুব পছন্দ স্যার, তার খুব ইচ্ছা বান্দরবন যাবার। এই তো দিছ মরে ইমোশনাল কইরা। মার কথা শুনলে আমি একসে সহ্য করতে পারি না, কিন্তু ঝামেলা হয়েছে কি জানো, মুই বুঝবো, হেড অফিস কি বসবে? সরকারি চাকরি না। সমস্যা? ম্যাডাম আমাদের চেকিং চলতেছে তো একটু গাড়ি থেকে নামতে হবে, আমি চেক করবো। এই, তুমি জানো আমি কে? তুমি কোন সাহসে এই ধরনের কথা বলছো? তুমি জানো আমার বাবা কে? আমার বাবা ডিআইজি। ম্যাডাম গাড়িটা তো চেক করতে হবে। তোমার অফিসার কে আছে? দেখো, যাও যাও অফিসারকে ডেকে নিয়ে আসো, যাও। কপি স্যার, কপি স্যার। স্যার, চেকিং ইজ অন প্রসেস স্যার। না স্যার, এখন পর্যন্ত কিছু পাইনি। ইয়েস স্যার। স্যার, স্যার একটা গাড়ি আসছে, বলছে ডিজি স্যারের মেয়ে, চেক করতে দিচ্ছে না। কি প্রবলেম ম্যাডাম? কোনো সমস্যা? কি সমস্যা মানে কি? আপনারা আমার গাড়ি কোন সাহসে আটকালেন? ম্যাডাম, আমাদের রেগুলার চেকিং চলছে, তাই থামিয়েছে। আমাকে দেখে কি চোর মনে হচ্ছে আপনার? ম্যাডাম, আসলে বাইরে থেকে কাউকে দেখে তো বোঝা যায় না কেউ চোর ছ্যাচোর কিনা। আপনি প্লিজ গাড়ি থেকে নামুন, আমরা একটু চেক করব। আমি জানতে চাচ্ছি আমার গাড়ি কেন? আপনি জানেন আমি কে? আপনি জানেন আমার বাবা ডিআইজি। আপনাকে কি করতে পারবেন, আপনার কোনো আইডিয়া আছে? কি করবে ম্যাডাম? ম্যাক্সিমাম আমাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দিবে, দ্যাটস ইট। আমার অনেক জরুরি একটা কাজ আছে, আমার এখনই যেতে হবে। তাদেরকে ফোন দিয়ে বলে দেন যে আপনি 1 ঘন্টার মধ্যে যেতে পারবেন না। আমি এখন আপনাকে ফোন দিচ্ছি। শুধু শুধু ফোন দিবেন না, সামনাসামনি তো কথা হচ্ছে একটু পরে। এই গাড়িতে ওঠো, ওনাকে থানায় নিয়ে চলো। জামাল, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে জানেন? স্যার
মাত্র স্কুলে ভর্তি করাইছি। তাকে যেই শিক্ষাই দেন না কেন অবশ্যই এই শিক্ষাটা সবার প্রথমে দেবেন যে নিজের বাবা পুলিশে আছে এই পরিচয় দিয়ে যাতে কোনো সন্তান অন্যায় কাজ না করে, এতে করে পুলিশদের বদনাম হয়। স্যার, এই শিক্ষাটা আমি সবসময় আমার ছেলেকে দিই এবং কানের সামনে বনবন বনবন করেই থাকি। আর আমার বউ এটা সবসময় বলে। ভেরি গুড। আপনি এত অদ্ভুত কেন? স্যার, তাহলে এর কোর্টে চালান করে দিই। কসবি কারে কটে চালন করবা জানো কে? হ্যাঁ, আরে ডিআইজি সাহেব মাইয়া আমার কোনো সমস্যা হয়নি তো? স্যার তার মানে কি সে আইনের ঊর্ধ্বে? আরে আইনের ঊর্ধ্বে হইতে যাইবে কে? শোনো, মাঝে মাঝে একটু কম্প্রোমাইজ করে নিতে হয়, বুঝছো? তোমরা যা শুরু করছো, মোট তো এখন আপনার কাঁপতে আছে। আমার কোনো টেনশন নেই। এর ভিতরে আবার কে ফোন দেয়? এই না, কাম সারছে, স্যারে ফোন দিছে। না কথা কম, স্যার আমি সরি, আমি পারবো না। মই কি কম? স্যার, স্যার, যে স্যার, না না স্যার কোনো সমস্যা নাই। আম্মা আমার সামনে আছে। যে স্যার, স্যার, না স্যার মই কিছু জানি না স্যার। এই জুনিয়র অফিসার স্যার, ওটা গাদা স্যার। হ্যাঁ স্যার, ওর সাথে কথা বলবেন স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যদি থানায় না আসেন আমি আপনার মেয়েকে ছাড়তে পারবো না, আমি এক্সট্রিমলি সরি। স্যার আপনি যদি থানায় আসেন কষ্ট করে তাহলে স্যার ভালো হতো। থ্যাংক ইউ স্যার। এবার বলতো মোট তো চাকরি গেছে, চাকরি তো যাইবে যাইবে, মোট ট্রান্সফার হয়ে যাবে বান্দরবন। হ্যাঁ, তোমার না বান্দরবন যাওয়ার শখ আছে? তোমার বান্দরবন যাওয়ার ব্যবস্থা হইবে। তোমাকে এই দিন দিন বাংলাদেশের মানচিত্র টান প্যাটার্ন বাড়াইতেছো কেন? শান্ত চলে এসে এই কাপড় জামা ঠিক করো সবাই। সোজাইয়া খারাপ আম্মা, স্যার আইলে পরে আমি কিন্তু কিছু করি। আপনি কিছু খাবেন? ঠান্ডা গরম বার্গার স্যান্ডউইচ। স্যার উনি অনেক কিছুই খেয়েছে আশা করি। তুমি চুপ থাকো। প্লিজ আপনি একটু দূরে যে কথা বলুন এবং আপনি কিছু বলুন না আমার সাথে প্লিজ। না না ঠিক আছে, এই তোমরা থাও, আপনার জন্য ঠান্ডা নাইতে আছে। হ্যাঁ, আমি নিজে নিয়ে আসতেছি, খেয়াল রাখবা। কি হয়েছে যে আমাকে থানায় আসতে হলো? আইন অমান্য করেছে স্যার। কি আইন অমান্য করেছে? আমরা চেকপোস্টে ডিউটি দিচ্ছিলাম, তখন আমরা বাধা দিয়েছি তাকে। চেক করতে চেয়েছি গাড়ি, সে থামেনি। তারপর সে আইন অমান্য করেছে, তাই তাকে ধরে নিয়ে এসেছি। তারপর সে আপনার নাম বলেছে, আপনি নাকি তার বাবা, সেই পরিচয় দিয়েছে। তারপরেও তুমি ওকে থানায় নিয়ে এলে? জি স্যার, কারণ আমি তাকে বোঝাতে চেয়েছি যে আইন সবার জন্য সমান, আর আমি আপনাকে এখানে একজন অপরাধীর বাবা হিসেবে ডেকেছি। তো কি করতে হবে আমাকে এখন? কিছু না স্যার, ছোট্ট একটা সই করতে হবে। ইউ নো অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন কি আমি তাহলে যেতে পারি? জি না, হ্যাঁ আর একটু পর স্যার সইটা করুক। স্যার এটা তেমন কোনো অপরাধ না, তাও তাকে বুঝিয়ে বলবেন যাতে এ ধরনের কাজ আর কখনো না করে। আর কোনো ফর্মালিটিস অফিসার? আর একটা ছোট্ট কথা স্যার, স্যার পুলিশের চাকরিটা আমার স্বপ্নের চাকরি, দয়া করে আমাকে সাসপেন্ড করবেন না। তবে ট্রান্সফার করতে পারেন, সেটা স্যার বান্দরবন হলে খুব ভালো হয়। এরপর তো ডিআইজি স্যার কি বললো? এরপর ডিআইজি স্যার যেটা বললো সেটা শোনার জন্য আমিও প্রস্তুত ছিলাম। এমন একটা কথা বলে বসলো যে আমার মতো সৎ
নিষ্ঠাবান অফিসার নাকি এই শহরের প্রয়োজন। আমার আর বান্দরবন ট্রান্সফার হবে না। মা শোনো, আমি আর সর্বোচ্চ 5 বছরে চাকরি করব, 5 বছর। তারপর কিছু টাকা জমাবো, তারপর তোমাকে নিয়ে ডিরেক্টলি বান্দরবন চলে যাবো। এই চাকরিও ছেড়ে দিব আমি, কথা দিচ্ছি। হয়েছে, আমি জানতাম তোর ট্রান্সফার কোনোদিন হবে না। তুই আমার কোন স্বাদটা পূরণ করছিস বল? এই যে আমার এত শখ ছিল তুই ক্লাসে ফার্স্ট হবি, কোনোদিন হইতে পারছিস? পারস নাই। এখন আর বান্দরবন, কত শখ ছিল পাহাড়ের কাছাকাছি থাকবো, হবে না কোনোদিনও। থাক, ঘুমা গিয়ে। মার্কেটে কালেকশন সব ঠিক আছে? হয়েছে ভাই। কোনো ঝামেলা নাই তো? না ভাই, সব না ভাই। এই ভাই পুলিশ। আপনি আমার থাপ্পড় দিলেন কেন? আপনারা যে মারছে তাও হুয়া বাকি সব তো দেখতে পারে। আরে মারছে দেখে তো মনে করেন মাইতে আমি যদি একটা দিতাম না তা তখন মাটিতে গুড়গুড়ি গেল। জামাল, স্যার ওটা থানায় ভর। 1 মিনিট। ক্যাপিটালের এটা চাবি আগে কইবেন না মিয়া। কি কেস? ইফটিজিং। তোর কেস কি? চুরি করছি। কি কেস? ফোন করছি 2টা। ভাই আপনারটা কি কেস কইলেন না তো? কয়টা কেসের নাম জানোস? সব কিছুই মামলা আছে, মাগার কিছুক্ষণ পরে আমি বাইরে যাব। অসুবিধা নাই কে, বাইরের লগে যেহেতু পরিচয় হয়েছে বাইরে যাবে গা। ঠিক আছে? ওর নামে আজ পর্যন্ত যতগুলো মামলা হয়েছে সব খুঁজে বের কর। কর্তব্যরত পুলিশ অফিসারকে কাজে বাধা দেয়, মামলা কর। দেন দেন, আরো কয়েকটা মামলা দেন, কোনো লাভ হইব না। তোর লেগে কোয়েল পাখির ডিম অর্ডার দিছি। তোর বড় ভাইয়ের তো অনেক পাওয়ার, তার একটু আমার একটু বান্দরবন ট্রান্সফার করার ব্যবস্থা করে দেন। আমি আপনি আমার ভাইকে পাওয়ার মস্করা করতেছেন? আমার ভাইয়েরা আপনারে বান্দরবন না সোজা উপরে ট্রান্সফার করে দেব। ভাই ঘরে তো চেনেন না। জামাল ওর নামে একটা দর্শন মামলাও দিন। না
কর্তব্যরত পুলিশ অফিসারের জীবন নাশের হুমকি। কেউ খাবে না তা হবে না তা হবে না। মিল্কি চিজ এবং ডাবল ফান ফ্লেভারের গোলমার্ক কিড অফার, এবার সবাই খাবে। হ্যালো, আমি নাতাশা। সরি আমি চিনতে পারলাম না। আপনি এখনো চিনতে পারেননি? পোস্ট, গাড়ি, বাবা ডিআইজি সব ভুলে গেছেন? জি, আমি তো। কেমন আছেন? আপনি কেমন আছেন? আপনি আগে বললেন আপনি। আমি ভালো আছি। আপনি আমার নাম্বার পেয়েছেন? সেটা জানা কি খুব জরুরি? না, এমনি জানতে চাইলাম। কি হলো, চুপ করে আছেন কেন? মানে আমি কি কোনো কারণে আপনাকে ডিস্টার্ব করলাম? আপনি কি ব্যস্ত ছিলেন? না, বিরক্ত কেন করবেন? আর আমি ব্যস্ত একটু আছি। না মানে অত ব্যস্ত মানে আচ্ছা, আমরা কি কালকে দেখা করে কথা বলতে পারি সামনাসামনি? আপনি আমার সাথে দেখা করবেন? হ্যাঁ, যদি মানে আপনার কোনো আপত্তি না থাকে। আচ্ছা শুনুন, আমি একটু ব্যস্ত আছি, মানে এখন না, মানে আমি আধা ঘন্টা পর আপনাকে ফোন দিই। এটা আপনার নাম্বার তো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা 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 আমি বুঝলাম না, সে আমার সাথে দেখা কেন করবে? মা, কি রে, কি হয়েছে? এবার আমাদের বান্ধবন যাওয়া হচ্ছে। সে তো কতদিন ধরেই শুনছি। না না, এবার সিরিয়াসলি যাওয়া হচ্ছে মা। এইবার আমার ট্রান্সফার কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, এখন ঘুমা গিয়ে যা। মা তুমি বুঝতে পারছো না মা, এইবার আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেটা কোনোভাবেই মিস হবে না। বুঝলাম তো, কাল অফিস যাবি না? কত রাত হয়েছে, যা ঘুমা, আমি গেলাম। অফিসে তো যাবো মা, অফিস গিয়েই তো প্ল্যানটা এক্সিকিউট করব। বান্ধবন, আই এম কামিং। ডালিম কমে, ডালিম চাট করে। স্যার, আপনি তো আমারে চিনেন। আপনার অফিসার না হয় নতুন, হে আমার সিনিয়র পরে নাই। ওইসে কি জানো, নতুন পোলা বাইন তো আটকা চাকরি বাকরি হয়ে গেছে, এই কালে আসলে বোঝে না। হন বাইরে কইছো? স্যার, বাইরে কইছি, এখন আপনি আমার তাড়াতাড়ি এখান থেকে বাইর করার ব্যবস্থা করেন। অবানে শরীরের বীজ ব্যথার ওষুধ রেডি হয়ে গেছে। আরে আরে উগাইয়া এমে আয়, খাবি কিছু? স্যার, আমার খাওয়া লাগবে না, আপনি আমার বাইর করার ব্যবস্থা করেন। সারা দূরে যাও, কাছে যাও। কি হয়েছে, খাবি কিছু? কিছু তো দেয় না এখন থেকে। এখনো ওরা 2টা টোস্ট বিস্কুট, একটা কলাই না দেবা মোটা রেখা, ঠিক আছে? এখন বাইরে বইরা আকাশ রে আয়, ওষুধপাতির ব্যবস্থা কর, শরীরের বীজ ব্যথা যাবে না নানি। ঠিক আছে স্যার। ঠিক আছে, গেলাম। স্যার স্যার হ্যাঁ না, মামলা করবেন স্বামীর নামে? আরে দেখ কি নসিব, হ্যাঁ এইরকম একটা মানুষ সংসার ধর্ম নিয়ে থানা পুলিশের কাছে আসতে হয়। কি করবেন বলেন, সংসার হইতেছে সেই মনে করেন সিরাজউদ্দৌলার যুদ্ধের মতো। তারপরেও কিন্তু প্রেমের জায়গাটা কমে নাই, বুঝতে পারছেন? আরে আমি হেনে হচ্ছি, পরে কিন্তু আমার ম্যাডাম হচ্ছে। তা আমি বলি কি,
ছোটোখাটো ঝুট ঝামেলা নিজেরা মিটাইয়া ফেললে ভালো হয় না? আপনার হাজবেন্ড রে বুঝায় বলবেন, তাহলে দেখবেন বুঝে ফেলছে। বুঝতে পারছেন? স্যার হাজবেন্ড না, আমার তো বিয়েই হয়নি। আমি আমার বয়ফ্রেন্ডের নামে মামলা করতে এসেছি। বয়ফ্রেন্ডের নামে মামলা করবেন? বয়ফ্রেন্ডের নামে মামলা ওইটাও পারে, ডিজিটাল হইয়া গেছে তো সব। না মানে আমি কই কি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে গোলাপ ফুলের মতো মিলামিশা, সেই জায়গাতে মামলা মকদ্দমাকে। প্লিজ স্যার। অবশ্যই, কোনো টেনশন করবেন না, আমি শক্ত করে মামলা করে দেব। ঠিক আছে, আপনি যান। আচ্ছা স্যার, উঠি তাহলে। জি। আচ্ছা। কোন আলামতে দুনিয়ার মধ্যে আইয়া পড়ছি, বয়ফ্রেন্ডের নামে মামলা, এই আবার কি? আমার মেয়ের সাথে তুই সম্পর্ক করতে চাচ্ছিস? কিসের লোভে? কোনো লোভে না স্যার। আমি ঠিকই জানি তুই আমার সম্পত্তির লোভে আমার মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছিস। বিশ্বাস করেন স্যার, আপনার সম্পত্তির কোনো লোভ আমার মধ্যে নাই স্যার। আমি শুধু একটু বান্দরবন যাওয়ার লোভে স্যার। কি তুই আমার মেয়েকে নিয়ে বান্দরবন যেতে চাস? আপনি ঠিক আছেন তো? আপনি কিছু অর্ডার দেননি? না। কেন? আপনি কিছু খাবেন না? খাচ্ছিলাম তো এতক্ষণ। কি? মাইট। বুঝলাম না। না কিছু না, সরি। কেমন আছেন আপনি? ভালো আছে। জানেন, আমার কাছে পুলিশ মানে সুপার হিরো। ছোটবেলা থেকে বাবাকে দেখেছি তো, এই বিষয়টা আমার কাছে একদম অন্যরকম। আসলেই তাই। আমি যখন অনেক ছোট, ধরেন 7-8 বছর, তখন থেকে না পুলিশ ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, তখনই প্ল্যান করে রেখেছিলাম যে আমি পুলিশ হব। পরীক্ষা দিলাম, হয়ে গেলাম। কিন্তু আমি কিন্তু এত সহজে এসআই হইনি, টাফ প্রসেস ছিল। প্রথমে কনস্টেবল ছিলাম, তারপরে আস্তে আস্তে পরীক্ষা দিয়ে তারপরে আমি এসআই হয়েছি। আপনার যে সাহস আর দেশের প্রতি যে ভালোবাসা, আমি শিওর আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনার সাথে আপনার বাবার রিলেশন কেমন? মানে ভালো খারাপ না, মানে হয় না যে ফ্রেন্ডলি কিনা, দেখা যায় মেয়েরা বাবার সাথে বেশি ফ্রেন্ডলি, ছেলেরা মার সাথে বেশি ফ্রেন্ডলি, এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, তা ঠিক আছে। যদিও সব মেয়েরা মায়ের সাথে অনেক ফ্রি থাকে, কিন্তু আমার ক্ষেত্রে একদম ডিফারেন্ট। কারণ আমার লাইফে যত কিছু হয় আমি সব বাবার কাছে শেয়ার করি, আর বাবা সেটা নিঃসন্দেহে মেনে নেয়। আচ্ছা ধরেন আমি আপনাকে প্রেমের ধরার দরকার নেই, আমি আপনাকে, আচ্ছা আমি স্ট্রেট কাট বলি, মানে ধরেন আমি আপনাকে বললাম আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, এটাকে আপনি আপনার বাবাকে বলে দেবেন? বলতেও পারি, আবার নাও বলতে পারি। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে। কিন্তু আপনি কি বলবেন আমাকে, এরকম কিছু বলবেন? এটাও ডিপেন্ড করে, যদি আপনি আপনার বাবাকে বলেন তাহলে আমিও বলবো। মানে আমি না ঠিক বুঝতে পারছি না আসলে আপনি কি বলতে চাচ্ছেন। বুঝতে পারছেন না? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। ধরেন আজকে আমাদের একটা সম্পর্ক হলো, কালকে আমাদের সম্পর্কটা একটু গভীর হবে, তারপর আপনার বাবা জানবে, তখন সে খেপে গিয়ে বলতে পারে আমার মেয়ের সাথে প্রেম করছে, কত বড় স্পর্ধা, বাংলা সিনেমার মতো বলতেই পারে, তাই না? তখন সে খেপে গিয়ে হয়তো বা আমাকে এদিক ওদিক ধরেন বান্দরবন ট্রান্সফার করে দিল আনফর্চুনেটলি। তখন কি হবে? সারাটা জীবন আমার পাহাড়ের মধ্যে কাটাতে হবে। সো স্যাড। আপনি না ঠিক আমার আব্বুর মতো হয়েছেন, ভেরি স্মার্ট। মনের কথাটা বলবেন, কিন্তু ঘুরিয়ে পেঁচে ঠিকই বলে দেবেন, তাই না? আপনি বুঝেছেন আমি কি বলতে চেয়েছি আপনাকে? আমার কি তাহলে মানে আমি কি ধরে নেব আমার ট্রান্সফারটা হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই বিষয়টা এখানে ক্লোজ করি।
আপনি তো খেয়ে ফেলেছেন, তাহলে আমি অর্ডার করি। কাবিল, জি ভাই। মন্ত্রীর ফোন লাগা। ভাই ফোন দিছিলাম, ওই মন্ত্রী আমার ফোন ধরে না। ওই মন্ত্রী সব অতীত ভুলে গেছে। ওই এসআই রে দুনিয়া থেকে সরাই দিতে হবে। ঠিকই বলছেন ভাই, ওই এসআই রাত দুনিয়াতে 1 সেকেন্ডও বাঁচার অধিকার নাই। চলেন। এক গুলিতে দুজনই মারা গেছি। ভালোই হলো, আপনাকে ছাড়া স্বর্গে না আমার খুব একা একা লাগতো। আহা, আপনি মরেননি, আপনি স্বর্গেও নাই, আপনি এখন বাস্তবে আছেন। আর আর শুনেন, আচ্ছা আচ্ছা এখন উঠুন, সবাই দেখছে তো, উঠুন। আমি বেঁচে আছি না, কিন্তু আমার কানের পাশ দিয়ে মনে হলো একটা গুলি গেছে। আপনার কানের পাশ দিয়ে গেছে, ভিতর দিয়ে যায়নি। আচ্ছা আপনি একটু বলেন তো ওই লোকগুলো কে ছিল, আপনার এরকম একটা ক্ষতি করতে কেন চাইলো? আমি জানি না তো ওরা কারা। একটু জন্য বেঁচে গেছেন। হ্যাঁ, ইটস ভেরি ডেঞ্জারাস। আমাদের এখন হচ্ছে এখান থেকে চলে যাওয়া। আর আপনি কি হসপিটালে যাবেন? না একটু পরা পানি খেলে ভালো হতো। আরে গ্লাস পানি দে। কি খেলা শুরু হয়ে গেছে না? আমার ভাইরা তোমার তো পাঠাই দেব। ট্রান্সফার চাইছিল না, জায়গা মতো ট্রান্সফার দিয়ে দিব। কি বলি? কি বলি? আর মাত্র কয়েক ঘন্টা। ওরা ছুটা মনে আমরা, চল চা খাইতে যাবো। চা খাবো, চা খাবো, চা খাই ওরা বুঝাবো। আর একটু হলেই তো আমি গেছিলাম, গুলি আমার কানের পাশ দিয়ে গেছে, আমি আওয়াজ পাইছি। বুঝতেছি একটা ভালো বিপদে পড়ছস। ওই যে ভাই, শোন, আমি বুঝছি তুই ভয় পাইছস, কিন্তু ব্যাপারটা কি স্যারে জানাইছস? এখনো জানাই নাই, কিচ্ছুই জানাই নাই। বুঝতেছি না আমি কি ডালিমটা ছেড়ে দিব? আরে ডালিমটা ছাড়লে কি বিপদ কমবো? বিপদ আরো বাড়বো। কারণ আমি ওর সব ডিটেলস খবর নিছি। ও এর আগেও 7 বছর জেল কাটছে, ওর ধরে আনছে, এটা ওর মাইন্ডে লাগে নাই। ওর যে কানের তলে একটা থাবর দেওয়া হয়েছে না, এটা ওর মাইন্ডে লাগে। তাহলে কি আমার বাঁচার কোনো আশাই নেই? মানে আমার কি বাঁচার উপায়? চিন্তা কর, যদি গুলিটা আমার কানের পাশ দিয়ে না গিয়ে ঠিক আমার কপাল বরাবর হইতো, তাহলে কি হইতো? এতক্ষণে তো আমি মরে যেতাম। এতক্ষণে তো আমি আরেকটা কাম করতে পারি তো। আমি যদি কোনোভাবে কাবিলে ধরতে পারি, তাহলে 2 ভাই হাজতে। ব্যাপারটা তো সোজা না, কাবিলে আরো ডেয়ারিং। ওর যদি ধরার থাকতো তাহলে আর আগেই ধরতে পারতাম। ওরও সিন্ডিকেট ভালো। তাহলে কি আমার মায়ের কি হইব? আমার মায়ের স্বপ্ন বান্দরবন, আমার সব শেষ হয়ে গেল, কিছুই পূরণ করতে পারবো না। আল্লাহ কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। মিল্কি চিজ এবং ডাবল ফান ফ্লেভারের গোলমার্ক কিড অফার, এবার সবাই খাবে।
তোরে মারতেছি কেন? তোরে মারতেছি কারণ তুই যে ভাইয়ের পাওয়ারে মাস্তানি করস, তার থেকে আমাদের পুলিশ প্রশাসন যে অনেক বেশি শক্তিশালী সেটা বোঝানোর জন্য। কথা কবি নাকি তোর ভাইয়ের লাগে? কাপিন কথা কর। ভাই অফিসার অফিসার কল দিছে। ভাই 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 আমি আপনার ছোট ভাই ডালিম ভাই। ভাই আমার টর্চার করতেছে ভাই। ভাই আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু আপনি অফিসারে ছাড়বেন না ভাই। ভাই হ্যালো, এই অফিসার আমার বাইকে কোনো টর্চার করবি না। তুই যা চাস আমি সব দেব। আমার বাইকে কোনো টর্চার করবি না। এই অফিসার, তুই আমার ছোট ভাইরে অ্যারেস্ট করছস, ওরে ছাইরা দে, তোর ভালো হবে, নইলে কিন্তু তোর অনেক বিপদ হবে। আর আমার কি বিপদ হবে? আপনি আগে আপনার বিপদের কথা শোনেন। আপনার এখন ফোন দিছি তো তাই একটু ব্রেক নিছি। ফোনটা কাইটা দেওয়ার পর আবার মাইক। অফিসার তুমি আমার বাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের উপর একটা ফুলের আছড়ও দিবা না। অফিসার আপনার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন আমি কি বলি সেটা শোনেন। কও কি চাও তুমি? একটা গান শুনতে চাই। আমার এই বেদের মেয়ে জ্যোৎস্নার গানটা আছে না, খুব শুনতে ইচ্ছা করতেছে। শুনামু। সময় লাগবে? নেন। মাই শুরু কর। চাইতেছি আমায় কথা দিয়েছে, আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেল বাজছে, দরজা খুলবেন না? দোস্ত ধরে ফেলছি। ভেরি গুড। নিয়ে আসো, বড় বাইরে নিয়ে আসো। দুই বাইরে এক টেবিলের উপর শোয়াই। আচ্ছা রাখি। বেদের মেয়ে জ্যোৎস্না। এটা কি বলবে? কোনো ডাউট আছে? যেটা থানায় যাবো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনি আসলে অনেক বড় একটা কাজ করেছেন। আপনার মা নিশ্চয়ই খুশি হয়েছে? জি। আমিও। জি? না কিছু না, আমি আসলে আপনাকে না জেনে একটা ছোট্ট কাজ করে ফেলেছি। কি করেছেন? আমি একটা অনেক বড় পার্টির মানে ছোট্ট আর কি একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। আমার সব ফ্রেন্ড আপনাকে দেখতে চাই। আপনার ফ্রেন্ড আমাকে চেনে কেন? কারণ আমি সারাক্ষণ আপনার কথা বলি। স্যার, সাওয়ালদার পেলাম মেলা সাহস, প্ল্যানটা সেই করছে, কিন্তু বুদ্ধি পরামর্শ
আমারই ছিল স্যার, আমি সব সাজায় গুছাইয়া দিয়েছি। হ্যাঁ, তুমি তো জানো এই বৃথা গ্যাংকে ধরার জন্যে বাংলাদেশের পুরো পুলিশ ফোর্স অনেক তৎপর ছিল। আমি খুব খুশি হয়েছি যে মিজানের মতো একজন সাহসী অফিসার তার নিজস্ব প্ল্যান মোতাবেক ওদেরকে ধরেছে। আমি সেদিনই বুঝেছিলাম ওর ভিতরে কিছু আছে, যেদিন ওকে প্রথম দেখেছি। হয় স্যার, মুইও বুঝে বলাইছিলাম। ছেলেটা সত্য এবং ন্যায়ের পক্ষেই কাজ করে। যাই হোক হারুন, তুমি একটু ওকে ডেকে পাঠাও। না হয়েছে কি স্যার, সাওয়ালটার উপরে দেওয়া তো মেলা দশক গেছে, 2 দিনের জন্য আর ছুটিতে পাঠিয়ে দিছি। হ্যাঁ স্যার, মুই ওর এক ফোন দিয়ে আসতে বলতেছি। হ্যাঁ আপনার ফোন বাজছে, আপনার ফোন বাজে। অফিস থেকে ফোন এসেছে। হ্যালো হ্যালো, তুমি কম মেয়ে? স্যার, আমি বাইরে আছি স্যার, আজকে তো আমার অফ ডে। আরে ছুটি বাদ দাও, স্যাট করে চলে আসো, ডিআইজি স্যার ডাকতে আছে তোমারে। স্যার আমি তো এখন ইম্পর্টেন্ট একটা কাজে আছি স্যার, আপনি যদি চান আমি ডিএজি স্যারের সাথে ফোনে কথা বলতে পারি। কি কি কও? এই স্যার মোর সামনে গলাম। স্যার ফোনে কথা বলবে বলতেছে। হ্যালো স্যার, কোথায় আছো তুমি? স্যার আমি আপনার মেয়ে নাতাশার সাথে আছি স্যার। আচ্ছা, আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। হ্যালো, হ্যাঁ রে মা, তুই একটু মিজানকে নিয়ে থানায় আয় তো, ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। এখন আসতে পারবো না। জরুরি কথা আছে, তুই ওকে নিয়ে চট জলদি চলে আয়। আচ্ছা ঠিক আছে, রাখো তো। আপনি স্যারের সাথে এত খারাপ ব্যবহার করলেন কেন? আপনার কাছে ছাড়, কিন্তু আমার কাছে আমার বাবা। বুঝলাম, কিন্তু এই ব্যবহার করলেন, এখন যদি আমার চাকরিটা চলে যায়। উফ, আপনি আছেন চাকরি নিয়ে, চাকরির কি হবে? চাকরির কিছু হবে না, আপনি চলেন তো। I'm proud of you, officer. থ্যাংক ইউ স্যার। তোমার দুঃসাহসের কারণে একটা বড়সড় গ্যাং ধরা পড়েছে। আর বাই দ্য ওয়ে, তোমার তো ট্রান্সফার হয়ে গেছে। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ হ্যাভ নো আইডিয়া যে আমার পাহাড় কত পছন্দ। আমার মায়ের তো অনেক বেশি পছন্দ স্যার পাহাড়। থ্যাংক ইউ স্যার। কংগ্রেচুলেশন। আমি তোমার জন্য সুপারিশ করেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার স্যার আমি মানে আমরা বান্দরবনে কোথায় উঠছি, মানে কোথায় থাকবো ওখানে? বান্দরবান? Are you kidding, officer? I have been transferred to Interpol to represent Bangladesh Police in Uganda. ওয়াও, ভীষণ ভালো হয়েছে। মুই আগেই বুঝতে পারছিলাম, তুমি তো সান কপাল, বুঝছো? কংগ্রেচুলেশন। ওখানেও পাহাড় আছে, অফিসার?